মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না। যেখানে জন্মগ্রহণ করে যেখানে বেড়ে উঠি আর সেই বাড়িটা একদিন পর হয়ে যায়। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি আর শেষে হলো কবর। আসলে মেয়েদের নিজের বলতে কিছুই নেই। তো যাই হোক, আজকে আমি আমার বাবার বাড়িটা দেখাবো ঘুরে ঘুরে। আমার বাবার বাড়িতে কি আছে আর কেমন পুরোটাই দেখাবো। তো আমার বাবার বাড়ি কিন্তু এরকম পাকা আর উপরে টিন দেওয়া। তো ছোট্ট এই ঘরে কিন্তু অনেক বেশি শান্তি আছে। এটা আমাদের বাথরুম। তারপরে এখানে সকালে আমরা সবাই বসে ভাত খাচ্ছি আর মাটিতে বসে ভাত খাওয়ার তো মজাই আলাদা। এটা আমাদের বেডরুম। এখানে আমাদের টিভি আছে আর আমি যে কিন্তু এখানেই থাকি। আগে থেকে ছোটবেলা থেকে আমি এই রুমে থাকি। তো এই রুমটা আমার অনেক বেশি ভালোবাসার। আর এটা হলো আমার বাবা মার রুম। এখানে আমার বাবা মা থাকে। তো যেটাই থাক না কেন কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ আমাদের এই ঘরগুলো। আমাদের এই সংসারে অনেক বেশি হাসি খুশি, অনেক বেশি সুখ শান্তি সবকিছুই আছে। তো আমার বাবার বাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তারপর এটা আমরা খুলি বলি আমাদের গ্রামের ভাষায়। তো আমার বাবার কিন্তু গরু আছে আর গরুগুলা আমার বাবা একদমই বিক্রি করতে চায় না। যতই অসুস্থ থাক না কেন তাও বলে এগুলো বিক্রি করা যাবে না। আসলে এগুলো বিপদের সঙ্গী। কখনো কখনো যদি বিপদ আসে তখন এগুলো দিয়ে অনেক কিছু করা যাবে। এই জন্য কিন্তু বিক্রি করতে চায় না। তো আমি গরুগুলাকে একটু খাবার দিলাম, গরুদের কাছে একটু গেলাম। আর এগুলো হাঁস, এগুলো আমার বড় আম্মুদের হাঁস। সেগুলো দেখেন অনেক সুন্দর। আর আমি ওগুলোকে খেদায়ে একদম পুকুরে নামাই দিলাম। আর এটা আমাদের পুকুর, আমার বাবাদের সবার একবারে বড় পুকুর। আর এই পুকুরে ছোটবেলা থেকে আমরা কিন্তু গোসল করছি।